multiple patients admitted in peripheral ICUs that can be hundreds of miles away, connected through a high-definition audio-video access to the bedside. The Philips IntelliSpace Consultative Critical Care is a true example of meaningful innovation based on value engineering and technology as an enabler. After visiting the center where the TLIC is going on, the connectivity guidance watched how they interacting with the doctors, the patient attenders, what therapies and medications are going on. Our intention is to make sure that we treat patients. Therefore, there are trained intensive care doctors who help local doctors manage patients in their areas. In the hub or the command center, an intensivist workstation can be connected to multiple monitors that provide various information about the patients. The dashboard, it provides an intuitive way of representing an overview of all the patients and the peripheral ICUs being monitored, sorting them by acuity. It provides the patient's demographic details, a trail of his vital signs, and all the labs performed in the last 24 hours. Select the patient will further display his enhanced clinical information line, the clinical advisories, as part of the clinical decision support, allowance to the patient, history, primary diagnosis and allergies. যেটা অনেক সময় সাপেক্ষ সেটাকে আরো কম সময়ের মধ্যে আনা, কম লোককে ব্যবহার করে আসল হেলথ কেয়ারটাকে পৌঁছে দেওয়া, এটা এই টেলি আইসিইউ এর মধ্যে দিয়ে সম্ভবপর হবার চেষ্টা। এটা ভালো ভালো চেষ্টা। প্রাইভেট অর্গানাইজেশন এরা প্রথম শুরু করবে, তারপরে অন্যান্য প্রাইভেট অর্গানাইজেশনও করবে। আর আমরা তো নিশ্চয়ই সরকার সবসময় আমরা বলে থাকি, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন যে সবাইকে নিয়েই কিন্তু সরকারি ব্যবস্থার মধ্যেও আমরা আগামী দিন নতুন প্রযুক্তির ব্যবহার কেমন করে করা যায় সেটা আগামী দিন আমরা দেখবো। ডেভেলপমেন্ট দেখাই হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রযুক্তির ব্যবহারে আমরা অনেক কিছু করছি। Across all nations being monitored. The Philips IntelliSpace Critical Care in Anesthesia, or the ICU, a state-of-the-art critical care EMR enables the intensivist. প্রযুক্তিটা টেলি আইসিইউ একটু যদি সহজভাবে বলেন। টেলি আইসিইউ হচ্ছে আমি অনলাইন কানেক্ট করছি প্রত্যেকটা, আমাদের ধরুন কলকাতায় আমি একটা কমান্ড সেন্টার করেছি, যেখানে আমি কলকাতা এবং অ্যাজ ওয়েল অ্যাজ যতগুলো শহরের আইসিইউগুলোকে, ছোট শহরের বড় আইসিইউ কানেক্ট করতে চাই সেগুলো আমি অনলাইন কানেক্ট করব এবং কলকাতার কমান্ড সেন্টারে বসে আমি সেই আইসিইউর এভরিথিং ভার্চুয়ালি আমি পুরোটাই দেখতে পাবো, পুরোটা অ্যাসেস করতে পারবো, পুরোটা মনিটর করতে পারবো এবং যখন দরকার তাদের ইনফর্ম করবো যে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল বা এটা এরমভাবে করা উচিত। মানে আজকে ধরুন আমি যদি এখানে থাকি, আমি এখানেই চিকিৎসা করতে পারবো, ডাক্তারিতে সেটাই সবচেয়ে বড় লিমিটেশন, ইঞ্জিনিয়ারিংয়ের নয়। কিন্তু টেলি আইসিইউ সেই জিনিসটা নিয়ে আসছে যে আমি এখানে থাকা সত্ত্বেও আমি আমার এক্সপার্টিসটা অন্যান্য শহরে, ছোট শহরে যেখানে আমি যেতে পারছি না সেখানে শেয়ার করতে পারছি। টেলি আইসিইউ মানে এটাই যে আমার এক্সপার্টিসটা আমরা অনেক জায়গায় ছড়িয়ে পৌঁছে দিতে পারি। একটু সহজ করে জিজ্ঞেস করি, যে সহজ করে বলতে মানে যাতে সহজে বোঝা যায়, এই প্রসঙ্গে প্রশ্নটা করা যে ধরুন আইসিইউতে দূরের কোনো শহরে, আপনি যেটা বললেন ছোট শহরে আইসিইউতে কোনো পেশেন্ট আছেন, তার চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সেখানকার ডাক্তারবাবু যদি কোনো প্রশ্ন করেন, না, আমাদের সেই আইসিইউর সঙ্গে কানেকশনটা আগে থেকেই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, টেলিমেডিসিনে যেটা হয় আপনি স্কাইপিতে প্রশ্ন করেন, হ্যাঁ, এটা সেটা নয়। আচ্ছা, ধরুন আমি শিলিগুড়ি উদাহরণ দিচ্ছি, শিলিগুড়িতে একটা আইসিইউ আমরা টেলি আইসিইউ বানিয়েছি, তারা আগে থেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছে। আচ্ছা, আমি সেই আইসিইউ পুরো ডিটেলসটা সারাক্ষণ প্রতিনিয়ত দেখতে পাচ্ছি 24/7। মোমেন্ট প্রবলেম হচ্ছে আমি তাকে ইনফর্ম করছি, একটা অ্যালার্ম বেজে উঠছে, তাকে আমি গাইড করছি, সেরকম। এটা কিন্তু আপনার 1-to-1 একবার প্রশ্ন করছেন তা নয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। এরকম টেলি আইসিইউ মানে কতগুলো জায়গায়? পূর্ব ভারতে প্রথম নিয়ে এসেছি আমরা, কলকাতা, রাঁচি আর জামশেদপুর কানেক্ট করছি। ইচ্ছে আছে যদি সবাই এগিয়ে আসেন তাহলে পূর্ব ভারতের এবং উত্তর পূর্ব ভারতের পুরো সবকটা স্টেটে আমরা আইসিইউগুলোকে কানেক্ট করব এবং গভর্নমেন্টকেও আমরা অ্যাপ্রোচ করেছি যেটা পিপিপি মডেলে যদি গভর্নমেন্টের আইসিইউগুলোকে আমরা কানেক্ট করতে পারি। এখন তাহলে রয়েছে কলকাতা, জামশেদপুর আর রাঁচি, এই তিনটে।
এখন যে ধরুন যে কুইজটা হবে এটা নিয়ে যদি সামান্য একটু বলেন। কুইজ এটা সব ধরনের ডাক্তারবাবু আমরা ডেকেছি। আচ্ছা। 62টা স্পেশালিটির 94 টিমস এসছে। আচ্ছা। প্রত্যেকটা স্পেশালিটির সেরা ডাক্তারবাবুরা এসছেন। আমরা চেয়েছি ওই জন্য নাম ক্ল্যাশ অফ দ্য টাইটান্স, সেরাদের মধ্যে সেরা কে সেরা ডাক্তারবাবুরা কুইজে লড়বে। আর কুইজটা হবে কিন্তু তাদের পড়াশোনা নিয়ে না, আচ্ছা। পড়াশোনার বৃত্তের বাইরে যে নলেজটা